আজকে তোমাদেরকে শেখাবো লাউয়ের কোপ্তা কারি, একটা নিরামিষ রেসিপি। তো চলো, প্রথমে লাউগুলোকে গ্রেট করে একটু সেদ্ধ করে নেবে, আর এতে কিছুই লাগবে না। এখানে আমি একটু পেঁয়াজ অ্যাড করব সেদ্ধ করা লাউয়ের মধ্যে, কিন্তু তোমরা যদি প্রপার নিরামিষ রান্না করতে চাও তাহলে কিন্তু পেঁয়াজ না অ্যাড করলেও পারো। এতে কিন্তু টেস্টের খুব একটা ফারাক হবে না। তো যাই হোক, আমি পেঁয়াজটা অ্যাড করেছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। তুমি ঠিক যেভাবে পেঁয়াজি করে ওইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। আর এর সঙ্গে বেসন অ্যাড করে দেবে, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে। জল কিন্তু ব্যবহার করা যাবে না, মানে যতটা সম্ভব চেষ্টা করবে এই লাউ এবং পেঁয়াজের যে জলটা আছে নিজস্ব সেই জলে মিক্স করার। আর তারপরে যদি প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু সামান্য জল অ্যাড করে দিতে পারো। আমার কিন্তু এই পজিশনে হাফ কাপ জল অ্যাড করতে হয়েছে। তারপরে দেখো ডোটা জাস্ট এরকম তৈরি হয়ে গেছে। আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পারছি, যেমন করে পেঁয়াজি তৈরি করে ঠিক ওই রকমভাবে তৈরি করে নেবে। আর এবার তোমরা এগুলোকে এরকম বল বলের সাইজে তৈরি করে নেবে। অনেকে যে যার নিজের মতো করে শেপ দিতে পারো। এবার আমি কি করেছি, এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার সময় কিন্তু তোমাদেরকে কি করতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রাখতে হবে। বেশি বাড়িয়ে ফেললে কিন্তু আবার বেশ ভালো করে কড়া করে বাইরেটা পুড়ে যাবে, ভেতরে কিচ্ছু হবে না। এবার কোপ্তাগুলোকে একে একে একটা প্লেটের মধ্যে তোমরা তুলে নেবে। নেয়ার পর এইভাবেও তোমরা কোপ্তা সার্ভ করতে পারো, অথবা তোমরা কিন্তু এটার গ্রেভি করে রান্না করতে পারো। এবার দেখো গ্রেভিটা করছি, এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা একসাথে পেস্ট করে নেওয়া। এবার আমি কড়াই একটু জিরে ফোড়ন দিয়ে, জিরে ফোড়নটা কিন্তু অপশনাল, মানে এটা যদি কেউ না দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে করতে পারো তাহলেও বেটার। আমার কাছে জিরেটা অ্যাভেলেবেল ছিল তাই এটাই দিলাম। তারপর ওই যে একটা পেস্ট বানিয়েছিলাম ওই পেস্টটা এর সাথে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে খুব সুন্দর করে তোমাদেরকে রান্না করতে হবে। মশলা থেকে তেল ছাড়া অবধি কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছ আমার মশলাটা কি হচ্ছে, একটু নিচ থেকে ধরে ধরে যাচ্ছে। তখন আমি বুঝতে পেরেছি মশলাটা একদম কমপ্লিট। এবার এর মধ্যে বেসিক শুকনো মশলা যেমন জিরে, ধনে, গোলমরিচ, হলুদ গুঁড়ো আর এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ অ্যাড করে দিয়েছি। ওই যে মিক্সিটাতে করে আমি মশলাটা করেছিলাম সেই মিক্সি ধোয়া জলটাই আমি কিন্তু দিয়ে দিলাম, কারণ ওর মধ্যেও প্রচুর মশলা লেগে আছে, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে আমি আবারও কষিয়ে কষিয়ে নেব, যাতে মশলা থেকে পুরো তেল ছেড়ে আসে। যদি আরও কেউ এটাকে রিচ বানাতে চাও তাহলে কিন্তু কাজু বাটা, পোস্ত বাটা, টক দই এগুলোও কিন্তু অ্যাড করতে পারো। এই মুহূর্তে দেখো আমি পুরো মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছি, মানে এখানে 2 কাপ মতো জল আমি অ্যাড করেছি। শাহি গরম মশলা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর দেখো আমার ঝোলের কোয়ান্টিটিটা জাস্ট এইরকম এসছে, টেক্সচারটা এইরকম এসছে। এই পজিশনে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে কোপ্তাগুলোকে একে একে অ্যাড করে দেবো। তো এই আমার রান্না একেবারেই কমপ্লিট। যদি আরও বেশি কেউ ঝোল চাও তাহলে কিন্তু আর একটু বেশি ঝোল তোমরা রাখতে পারো। যেহেতু এটা আমি রুটির সাথে খাবো তাই কিন্তু আমি খুব বেশি ঝোল দিলাম না। এই পজিশনে আমার রান্না একেবারে কমপ্লিট। এবার গরম ভাতের সাথে বা রুটির সাথে তোমরা সার্ভ করতে পারো। বাচ্চারা কিন্তু লাউ খেতে চায় না, তো তোমরা কিন্তু লাউ এইভাবে কোপ্তা করেও রান্না করে দিতে পারো। বাচ্চা থেকে বুড়ো আঙুল চেটে খাবে। যে বুড়ো বাচ্চাগুলো একদম লাউ খেতে চায় না তাদেরকেও খাওয়াতে পারো। ভালো লাগলে সাবস্ক্রাইব